হঠাৎ একদিন বিয়ের উকিল বাড়িতে আসিয়া আমার যে মনোরা পাখি নীল যে ধরিয়া, আমার যে মনোরা পাখি নীল যে ধরিয়া। কথা বলতে হবে ঠিক কিনা? পিছন থেকে কতই ডাকা ডাকিলাম তাই, নিষ্ঠুর আজরাইল বেটা ফিরে নাহি সায়, নিষ্ঠুর আজরাইল বেটা ফিরে নাহি সায়। বাড়ি ভরা নাই ওরে সব, বাড়ি ভরা নাই ওরে সব, নাই ওরে গীত গায়। ঘর দুয়ারে বিয়ের পালকি আমার সাজায়, ঘর দুয়ারে বিয়ের উকিল আমার সাজায়। কলা গাছের বিছানাতে আমার শোয়াইয়া, নাকে কানে তুলা দিয়ে পানি ডালে দায়, নাকে কানে তুলা দিয়ে পানি ডালে গায়। বড়ই পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি ডালে আমার গায়। ঘর দুয়ারে বিয়ের সাজন আমার সাজায়। বলেন না ভাই, ঘর দুয়ারে বিয়ের পালকি, আরো জোরে, ঘর দুয়ারে বিয়ের পালকি। হঠাৎ একদিন বিয়ের উকিল বাড়িতে আসিয়া আমার যে মনোরা পাখি নীল যে দরিয়া, আমার যে মনোরা পাখি নীল যে কা। মোহতারাম মুআজ্জাজ ঐতিহ্যবাহী টাঙ্গাইল সদর থানা কাজীপুর 10 নম্বর ওয়ার্ড ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দ্বিতীয় বার্ষিকী আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত মধ্যমণি, সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুর সম্রাট হাফেজ মাওলানা মোহাম্মদ কারি সোয়াইব আহমদ আশরাফি সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ মেহমান যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আপনাদের সকলের সুপরিচিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া। প্রিকি পাপিয়া দোয়েল সীমা, প্রিকি পাপিয়া দোয়েল সীমা, ওই নামে হয় মতোয়ারা লা ইলাহা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতের ওই হুরি নুরি, জান্নাতের ওই হুরি নুরি, ওই নামে হয় মতোয়ারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরা, এই পৃথিবীতে এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার কিছুক্ষণ পরে থাকবো। বন্ধু, হাদিসে কুদসিতে এসেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে করো অহংকারী করো, কেমনে করে বাহাদুরি করো, রক্তের গরম দেখাও। তোমাকে তো বানানোই হয়েছে অপরিচ্ছন্ন নাপাক পানি দিয়ে,
অপরিচ্ছন্ন নাপাক পানি দিয়ে তোমাকে বানানো হয়েছে, তুমি কেমনে করে তোমার যৌবনী শক্তির বাহাদুরি করো? তুমি তো এক সময় ছিলে নাপাক পানি। আফরাআইতুম মা তুমনুন। আল্লাহু আকবার। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে রব্বে কারীম ঘোষণা করেছেন, বাজান আফরাআইতুম মা তুমনুন, তুমি কি তোমার বীর্য সম্পর্কে একবার চিন্তা করো দেখো না বাঙ্গুলাম, তোমার বীর্য সম্পর্কে একবার চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তোমাকে ওই বীর্য থেকে কেমনে করে বানাইলাম। আনতুম তাখলাকুনাহু আম নাহনুল খালিকুন। এত আস্তে বাজান, জোরে কোন আল্লাহু আকবার। ওই বীর্য থেকে তোমরা বানাইছো না, আমি আল্লাহ বানাই। বাজান জোরে বলতে হবে, ওই বীর্য থেকে কোনো প্রধানমন্ত্রী বানায় না, আমার আল্লাহ বানায়। ওই বীর্য থেকে কোনো এমপি মন্ত্রী বানায় না, আমার আল্লাহ বানায়। ও বন্ধু, এখন প্রশ্ন হতে পারে না, তাহলে কি আমরা নাপাক পানির তৈরি নাকি পাক পানির তৈরি? জোরে কন। পাক পানি। এই দেখেন বাজান, এই জায়গায় দুই দল হয়ে গেছে, কেউ বলতেছেন পাক, কেউ বলতেছেন নাপাক। মুফাসসির কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, রব্বে কারীম তোমাদেরকে নাপাক পানি দিয়ে কেন বানাইলেন, রহস্য আছে কি নাই? যদি মাওলা তৌফিক দেয় কোরআন থেকে বোঝানোর চেষ্টা করব বাজান, এই নাপাক পানি দিয়ে আল্লাহ কেন বানাইলেন, এর মধ্যে গুপ্ত রহস্য রব্বে কারীম অবশ্যই জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ, ওয়ামা কুনতা জাহিলা, তুমি তো ছিলে এক সময় মূর্খ জাহেল, তোমার জবান ছিল কিন্তু কথা ছিল না রে বাপ, কথা কয় না। এমন সময় গেছে, আমার মার কোলে আমি ছিলাম, পায়খানা ধরেছে কিন্তু জবান ছিল কিন্তু কথা বলতে পারি, জিহ্বা ছিল কথা বলতে পারি নাই। ওয়ামা কুনতা দাঈফা, তুমি ছিলে সবচেয়ে দুর্বল। কত দুর্বল বলেন তো বাজান, আমরা শক্তিশালী না গরু ছাগল শক্তিশালী? কি কয়, ঘুমাইছেন আপনারা? গরু ছাগল শক্তিশালী না মানুষ শক্তিশালী? আরো জোরে, আরো জোরে। বেজাল তো এই জায়গায়, আমরা মনে করি আমি শক্তিশালী, আমি ক্ষমতাশালী, আমার উপর দিয়ে কে পারবে, এই জন্যে ক্ষমতার বাহাদুরি সারা পৃথিবীতে চলতেছে। কথা কয় না রে বাবা, কথা কন ঠিক কিনা? আচ্ছা, ক্ষমতার বাহাদুরি ফেরাউন করে নাই? জোরে বলতো, নমরুদ করে নাই? আবু জেহেল করে নাই? তাহলে জোরে বলেন না কেন? এখন যদি কেউ ফেরাউনের মতো বাহাদুরি করে, আব্দুল্লাহ আনসারিও আল্লাহর কসম নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে ফেরাউনের সাথেই। কারণ হচ্ছে বাজান, আমরা সকলেই কলেমা পড়েছি, ঠিক কিনা? বলুন তো সকলেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। বন্ধু, এই কলেমা যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ও মানুষেরা শোনো, যে ব্যক্তি তাওহীদকে মেনে নিবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবেন, দাখালা হলো মাজির সিগা, অতীতকাল। বন্ধু, এটা হলো অতীতকাল, মুজারের সিগা নয়, মাজির সিগা। দাখালা মানে চলে গেছে।
দাখালা মানে প্রবেশ করেছে, তার মানে হলো নবী আমার বললেন যে ব্যক্তি কলেমা পড়ে নিয়েছে, মেনে নিয়েছে, ওই লোকটা জান্নাতে চলে গেছে। কিন্তু বাজান দাখালা মানে যাওয়া, প্রবেশ করা, দাখালা মানে প্রবেশ করা। কিন্তু বন্ধু তার পূর্বে কিন্তু ফা আছে কি নাই? ফা দাখালাল জান্নাহ। মুফাসসির কেরাম এইখানে ব্যাখ্যা করেছেন ফা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে ফা কেন বললেন? নবী আমার বললেন ফা ভালো করে বোঝো, কলেমা যেই ব্যক্তি মেনে নিয়েছে ওই ব্যক্তিকে অবশ্যই হালাল এবং হারাম এই দুটি অবশ্যই মেনে নিতেই হবে। বন্ধু আপনি কলেমা পড়েছেন কিন্তু হারাম কাজে লিপ্ত আছেন, আপনি কলেমা পড়েছেন কিন্তু আপনি এমন ব্যক্তি বাতিলের সাথে বন্ধুত্ব করেন, আপনি কলেমাও পড়েছেন যারা চাঁদাবাজি করে তাদের সাথে বন্ধুত্ব করেন। আল্লাহর কসম ওই চাঁদাবাজিদের সাথেই আপনার কিয়ামতে হাসর নসর হয়ে যাবে নামাজ পড়েও। কষ্ট হচ্ছে মনে হয়? চাঁদাবাজি নাই দেশে? রাগ করতেছেন আপনারা? আমি তো কোরআন হাদিস থেকে কথা বলবো, ঠিক কিনা? চাঁদাবাজি আছে কি নাই? আমাদের সিরাজগঞ্জে আছে, টাঙ্গাইলে আলহামদুলিল্লাহ এরকম নাই। ভাইয়েরা, ও প্রিয় ভাইয়েরা, রসুলের হাদিস কত বড় দামি। কারণ হচ্ছে রসুল বলেছেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যেই জিনিস তোমার না কিন্তু তুমি জোর করে ওই জিনিসটা দখল করে আছো, রসুল বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার দলভুক্ত না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এবার বলেন আপনার ৫,০০০ টাকা আমি জোর করে মাইরা খাইলাম, তাহলে আমি রসুলের উম্মত আছি নাকি শেষ হয়ে গেছি? এখন বলেন রসুলের উম্মত থেকে বঞ্চিত হওয়ার জন্য কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আছেন? জোরে কান আছেন? আমার বন্ধুরা, ও দিনী ভাইয়েরা, এই যে কবর, আল্লাহর কসম এই কবরে প্রত্যেককেই হিসাব দিতে হবে। এই কবরের ভিতরে প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলামিন জবাবদিহিতার সামনে দাঁড় করাবেন। কথা কোন ঠিক কিনা? ইয়াউমাল কিয়ামতের ময়দানে রব্বে কারিম প্রত্যেকটা হিসাব নেবেন, সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। কিন্তু যদি অন্যের হক আমি মাইরা খাই, এটা আল্লাহ মাফ করবেন? বন্ধু মুসলমানেরা, নবী আমার বলেছেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যেই জিনিসটি তোমার নয় কিন্তু তুমি ওই জিনিসটাকে জোর করে অন্যের কাছ থেকে আদায় করতেছো, ওই লোকগুলো আমার উম্মত না, আমার দলভুক্ত হতে পারে না। ওয়ালিয়াতাকাওয়া মাকআদুহু মিনান নার। নবীজি তার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন, বাবা ওয়ালিয়াতাকাওয়া মাকআদুহু মিনান নার, ওই লোকটা যেন তার ঠিকানা বানায়া নিল জাহান্নামের ভিতরে, ওই লোকটা যেন তার জায়গা বানায়া নিল জাহান্নামের ভিতরে। যেই লোকটা অন্যের জিনিস জোর করে, জবরদস্তি করে, জুলুম করে, মাস্তানি করে, জোর করে আদায় করে, ওই লোকটার জায়গা বানায়া নিল জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই ঘোষণা করেছেন, তুমি এমন মানুষের পিছে যাইও না যেই মানুষগুলো তোমাকে জাহান্নামের পথ দেখায়, এমন মানুষের পিছে যাও যেই মানুষটা তোমাকে আমি আল্লাহ পাকের, আমার রসুলের একমাত্র পরিচয় করায়া দেয়। বন্ধু যদি আমি জিজ্ঞেস করি কোরআন এসেছে কার কাছ থেকে, জোরে বলতে হবে কার কাছ থেকে? কোরআন এসেছে কার কাছ থেকে? কোরআন এটা কার পথ? জোরে বলেন কোরআন হলো কার পথ? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে যেই হুদা নামক কোরআন এসেছে, পথ এসেছে, যেই ব্যক্তি, যেই দল, যেই রাষ্ট্র, যেই সমাজ, যেই পরিবার এই হুদা নামক কোরআনকে অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। ও বন্ধু, দুনিয়ার বাড়িতেও কোনো ভয় থাকবে না, কবরেও কোনো ভয় থাকবে না। আল্লাহর কসম, কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, গোলাম রে, যদি এই কোরআন নামক হুদা অনুসরণ করতে পারো, পথ হিসাবে মানে নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য কোনো ভয়ভীতি রাখবো না, সব দূর করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান এবার বলেন, কোরআন কার পথ? আর একটু জোরে, কার পথ? তার মানে হলো কোরআন বাদ দিয়ে অন্য কোনো পথ হলো শয়তানের পথ, জাহান্নামের পথ, শয়তানের পথ। কোরআন বাদ দিয়ে অন্য সব পথ এবং মত জাহান্নামের পথ। এত আস্তে কোনকে জোরে কোন, ঠিক কিনা? আমি আল্লাহর নামে কসম করছি, ও গাজীপুরের ভাইয়েরা, ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআন বাদ দিয়ে অন্য কোনো পথ এবং মত অবলম্বন করলে বিশ্বাস করুন, আল্লাহর কসম, জাহান্নামের পথে আপনি চলে যাচ্ছেন। এত আস্তে বললেন জোরে কোন, ঠিক কিনা? কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? আমারে বানাইছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গোলাম কেমনে করে পাগলামি করস? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, আমি তোমাকে কলব দান করেছি। বলো, এই কলব কে বানাইছে? তুমি তৈরি করছো নাকি আমি আল্লাহ? জোরে বলতে হবে, কে? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, তোমার এই কলবটা কার? মোহাব্বত নিয়ে ভাই, কার? ওমা আতাইতুকা লিসানুন তাতাফাক্কারু বিহা, তোমার এই জিহ্বাটা কার? জিহ্বা তো আল্লাহর কসম আমি বানাই নাই, যিনি বানাইছেন তিনি আমার রব, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কবরস্থান, সেই জন্যে ভাই বিষয়গুলা বলছি, কারণ কবরে প্রথম হিসাবই হবে রাজনৈতিক হিসাব। মার রব্বুকা, রব মানে আইনদাতা। জোরে বলেন, রব মানে কি? যতগুলা তফসির পড়েছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসির রুহুল মাআনি, যতগুলো তফসিরে এসেছে, রব শব্দের 5টি অর্থ, একটি হলো আইনদাতা। জোরে বলেন বাজান, একটির নাম কি? এবার বন্ধু, আমি যখন কবরে যাব, প্রথমেই আল্লাহ কিন্তু বলবে, তুমি কার আইন মানছো? বাবারা, আমি কার আইন মেনেছি, এটা কবরে প্রথম প্রশ্নই হবে। বাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে ব্যক্তি কথা বলবে সেই একমাত্র সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি, যেই পরিবার আমল করবে, রব্বে কারিম অবশ্যই তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? রহমাতাল্লিল, রহমাতাল্লিল। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যেই সমাজে বিচার ফায়সালা হবে, এই কোরআন দিয়ে যেই রাষ্ট্রে বিচার ফায়সালা হবে, এই কোরআন দিয়ে যেই সংসদে বিচার ফায়সালা হবে, এই কোরআন দিয়ে যেই মেম্বার বিচার ফায়সালা করবে, আমি আল্লাহর কসম করে নবীর হাদিস থেকে বলে যাচ্ছি রে বাবা, ওই সমাজে ন্যায় বিচারে কায়েম হবে, ওই সমাজে ইনসাফ কায়েম হবে। রাসূল যেহেতু বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করো যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাও, কোরআন দিয়ে বিচার করে ইনসাফ কায়েম করতে চাও। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, আমি আপনি ঠিক বললে হবে না। রব্বে কারিম ১,৫০০ বছর আগে ডাক দিয়ে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহু আকবার। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা
রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের পক্ষ থেকে ইনসাফপূর্ণ ন্যায় নিষ্ঠপূর্ণ এমন একটি সংবিধান এসেছে। কালেমা শব্দের অর্থ আল্লাহর বাণী, আল্লাহর বাণী, এমন একটা বাণী এসেছে সত্যতার দিক দিয়ে ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ পাক বলতেছেন ও পৃথিবীর স্বৈরাচার জালেম শাসক গোষ্ঠী শুনে রাখো, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, ক্ষমতার বলে শক্তির বলে আমার এই কোরআনের কোনো আইন কোনো বিধান পরিবর্তন করতে পারবা না। এত আসতে বললেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? একটু হাত তুলে দেখান তো কার কার সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? 1 2 3 4 দেখি সন্দেহ কার কার আছে, হাত তোলেন। সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমানও গেছে, সন্দেহ থাকলে ঈমানও। ও প্রিয় ভাই, কেন বুঝি না? ও আওয়ামী লীগের ভাই, ও বিএনপির ভাই, ও জামাতের ভাই, ও জাতীয় পার্টির ভাই, ও জাসদ বাসতের ভাই, ও চরমনাই হুজুরের মুরিদ ভাইয়েরা, কেন বুঝে আসে না? আমার প্রিয় ভাইয়েরা, কবরে তো কোনো অন্য কোনো দলের নেতা থাকবে না, কবরে একজন নেতা আসবে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের নেতা খেতা বাদ দেন, সব নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? কই আমি যে স্ত্রীকে নিয়ে সারা জীবন প্রেম নিবেদন করলাম, আনন্দে ঘুমাইলাম, আমি তো মরার পরে আমার স্ত্রীও বলে না। আমার প্রিয় ভাইয়েরা, 3টা দিন আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ আনসারীকে রাখো, বলবে? আমাকে কেউ গ্রহণ করবে না, অথচ কবরে গেলে আমার রসুল আমাকে গ্রহণ করবে। আমার রসুল আমাকে গ্রহণ করবে যদি আমি আমার রসুলের আদর্শ আনিত দ্বীন ইসলাম মেনে চলি। আল্লাহর কসম, আমার রসুল আমাকে তার কলিজার মধ্যে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআন যে ন্যায় বিচার, এতে সন্দেহ আছে? এবার হাত তোলেন কার কার সন্দেহ নাই, 2 হাত তুলে দেখান। সব বাদ, শুধু একটাই আমাদের কোরআন এবং রসুল, ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে সংসদে, আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, শয়তান আছে যেখানে, বাথরুম যেখানে। এই তো বেজাল করছেন একজন। এই যে ভাই কি বললেন আপনারা বাথরুমে নাই? একটু হাত তুলে দেখান 7 দিনের ভিতরে কে কে বাথরুমে যান নাই? একজন ভাই চাই, আল্লাহর রাস্তে একজন। 7 দিনের ভিতরে কে কে বাথরুমে যান নাই? 7 দিনের ভিতরে দেখি। বাইকালা বাইকো ভাই হাত তোলে নাই, তাহলে কেমন হলো ভাই? তার মানে আপনারা বাথরুমে আছেন, ঠিক কিনা? বন্ধুরা, হাসির খোরাকে দিচ্ছি না বাজান, চেষ্টা করব কোরআন হাদিস থেকে বোঝানোর জন্য। যেহেতু বাথরুমে আপনাকে যেতেই হবে যতদিন জীবন আছে দুনিয়াতে, মৃত্যুর পর আর আপনার কোনোদিন বাথরুম হবে না রে বাবা। মোমেন যখন কবরে যায় তার ওই দুহুটা ইল্লিকিন নামক মেহমানখানায় চলে যায়, আর মেহমানখানার ভিতরেও রব্বে কারিম মোমেনের রূহ যখন মেহমানখানায় চলে যায় সেখানেও বাথরুমের চাপ দিবে না। সুবহানাল্লাহ। বন্ধু, এটাই হলো ইসলাম। আপনি যখন বাথরুমে যাবেন সেখানেও কিন্তু রব্বে কারিমের আল্লাহর জিকির আছে কি নাই? ও বাজান জোরে কোন আছে কি নাই? আমরা কি বাথরুমের ভিতরে জিকির করি আল্লাহ 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 এরকম জিকির করি? কথা বলেন করি? আল্লাহর জিকিরে ভালো লাগে না খারাপ লাগে? একটু মোহাব্বতে বলেন না আল্লাহ 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 সারা এই দুনিয়ায় আপন আমার নাই কেহ। আল্লাহ 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 আল্লাহ।
ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেন পুরল না? আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে কেউ। ইউনুস তোমার নবী ছিল, ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। মাছের পেটে ইউনুস নবী, মাছের পেটে ইউনুস নবী, হজম কেন হলো না? আল্লাহ তোমার নীলার খেলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে মিয়া ভাই? কাজীপুর তো বিশাল বড় গ্রাম, তাই না? এত এত অল্প লোক, কারণ কি ভাই? এত সুন্দর প্যান্ডেল, মনে হয় জান্নাতের অংশ। তাই তো রসুলের হাদিস হলো জান্নাতের অংশ, এটা ঠিক কিনা? তাহলে বাকিগুলা কই? তারা কি ঘর জামাই নাকি গুরুস্থানে গেছে? ও ভাই, যদি কোরআন আমি না বুঝি, কোরআন আমি না শিখি, তাহলে আমি অন্ধ, আমি কানা, আমি বদির, আমি হচ্ছি কি, আমার কলব নাই, ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা করেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। দেখেন, এখানে আল্লাহ কিন্তু খলাক না বলেন নাই, সৃষ্টিকর্তা আরবি কি? খালেক। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি তোরে এত আদর করে মোহাব্বত করে বানাইলাম, আমি তোরে জাহান্নামে দিতে চাই না, কিন্তু আমি বলে দিচ্ছি, ওয়ালাকাদ যারাউনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশই মানুষ এবং জিনকে আমি আল্লাহ পয়দা করেছি জাহান্নামের জন্য। ওরা কারা? ওরা কারা? ওদের পরিচয় কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে সব বোঝে, কোরআন বোঝে না, সব বোঝে ইসলাম বোঝে না, সব বোঝে রসুলকে বোঝে না, সব বোঝে আল্লাহকে বোঝে না। আল্লাহ বলছে ওরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো বন্ধু, কোরআন ছাড়া আপনার বাঁচার কোনো উপায়। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, বন্ধু চোখ আছে কিন্তু দেখে না। একটু কথা বলুন, চোখ আছে কিন্তু দেখে। আমরা কি সবাই এখানে চক্ষুওয়ালা না অন্ধ? আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, না না, তোমাদের চোখ আছে কিন্তু তোমরা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, যেই ব্যক্তি চক্ষু থাকতেও কোরআন বোঝে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, এই চোখ দিয়ে কত কিছুই দেখলা, কিন্তু কোরআনটা দেখার মতো সৌভাগ্য হলো না। আল্লাহ বলতেছেন, আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখতে পায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না। উলাইকা কাল আনহাম কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। জোরে কন নাউজুবিল্লাহ। বন্ধু, তার মানে হলো আমি একজন মুসলিম, আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। আমার জীবনের প্রথম সাধনাই হলো আল্লাহর কালামে রব্বানি আখেরি কালাম, এটা শিখতেই হবে, বুঝতেই হবে। তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ পাক আলোকিত করে দিবে। কোরআন যে ব্যক্তি বুঝবে না, ওই লোকটাই বামপন্থী হয়ে যাবে, ওই লোকটাই কখনো ভালো পথে আসার সৌভাগ্য অর্জন করতে পারবে
অবন্ধু ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক চারবার ঘোষণা করেছেন, আমি আল্লাহ তোমাদের পথ পাথেই হিসাবে এই কোরআনকে সহজ করে নাজিল করে দিয়েছি। তোমরা কি কেউ আসো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, নসিহত গ্রহণ করবে, এই কোরআন থেকে নসিহত গ্রহণ করবে? ও বাজান, কোরআনের ভিতরে সব কথাই আল্লাহ বলে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই কোরআনের মধ্যে এমন কথা নাই যা আমার আপনার কাজীপুর ভাইদের সারা জীবনের জন্য যা দরকার তা নাই। না বন্ধু, তাহলে মিথ্যাবাদী হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য সব কথাই আল্লাহ পাক বলে দিয়েছেন। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কিন্তু এই কোরআন দ্বারা সবাই হেদায়েত পাবে। জোরে বলতে হবে, হেদায়েত পাবে। হেদায়েত পাবে কারা? ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্যই হলো এই কোরআন হেদায়েত, এই কোরআন নসিহত, এই কোরআন উপদেশের বাণী। লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা। লা ইলাহা, সুন্দর লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। নেক আমলের গন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজায় ঢঙ্কায়, অগ্নি কুণ্ডে বাজায় ঢঙ্কা। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের মাঝে সূরা বাকারা থেকে। মোমেন তো তারা যারা মুসিবতে পড়লে, বিপদে পড়লে স্মরণ করবে কাকে? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মারা যায়, মুসলমান যখন মারা যায়, তখন আমরা মাইকিং করি একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। বলি কি বলি না? অমকে মারা গেছে, একটি দোয়া পড়ি। দোয়াটাকে ইন্না লিল্লাহি রাজিউন। এখন প্রিয় ভাইয়েরা বলেন তো, এই দোয়াটা কিসের দোয়া? মরার দোয়া। জোরে কোন, এই দোয়াটা কিসের দোয়া? আসলে কি মরার দোয়া? বাজানরা আমার, যেহেতু এই আয়াতটি তেলাওয়াত করেছি, 9:30টার মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। ও বন্ধু, এই দোয়াটা মরার দোয়া না, ভালো করে বুঝুন। আল্লাহ রব্বুল আলামিন তার আগে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ
রব্বে কারীম তার আগের আয়াতে আবার ঘোষণা করেছেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি রব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমানদারের দাবিতে সত্যবাদী, আমি দেখব সত্যি তারা সত্যবাদী কিনা। আমি পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। কে বলতেছেন? ঘুমাইছেন নাকি আপনারা? জোরে বলেন, কে বলতেছেন? আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে, অসুস্থতা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, জেলখানায় বন্দি করায়, ফাঁসির রশিতে ঝুলায়ে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এমতো অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। বন্ধু, লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে পৃথিবীর জমিনে। বলেন তো বাজার, নবীদের কাজ কি ছিল? দুইটা না একটা? সব নবীদের একই কাজ, লা ইলাহা আল্লাহ ছাড়া কারুর আইন মানা যাবে? বাজানরা, সকল নবী রাসূল এই দাওয়াতি দিয়েছেন বাজান। এই জন্য অসংখ্য নবী রাসূল এত নির্যাতিত, এত নিষ্পেষিত হয়েছে, আর্তনাদ করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বে কারীম আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক রেকর্ড করেছেন পবিত্র কোরআনে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুদ দাররাউ। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা কি মনে করেছো অতি সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর নির্যাতন আসে নাই, অত্যাচার আসে নাই, জুলুম আসে নাই, কষ্ট আসে নাই? আল্লাহ পাক এরপরে ডাক দিয়ে বললেন, তারা আর্তনাদ করে যখন চিৎকার মেরে মেরে দোয়া করলো, ওয়ায়াকুলুনার রাসূলু আমান্না মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ গো, তোমার সাহায্য কখন আসবে? ওই তদানীন্তন কালের রাসূল গুন, ইমানদার গুন দোয়া করেছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আলা না, কখনো না, আমি আল্লাহ তোমাদের সবচাইতে নিকটে আছি, আমি আল্লাহ তোমাদের সবচাইতে নিকটে আছি, আমি আল্লাহ তোমাদের সবচাইতে সাহায্যকারী হিসাবে নিকটে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এবার যারা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আল্লাহ পাক শিখাইয়া দিলেন, গোলাম রে হিম্মত হারা হইও না, ভীত সন্ত্রস্ত হইও না। তুমি দেখতে পাচ্ছ জালেমরা তোমাকে বুকে গুলি চালাচ্ছে, তুমি সাহস নিয়ে আমি আল্লাহর তৌহিদি কলামা উড্ডীয়মান করো এবং বলো, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা তোমার জন্য। জোরে কোন কার জন্য? আরো জোরে, কার জন্য? আমরা আল্লাহর জন্য হতে চাই কি চাই না? ইন্না লিল্লাহ, অবশ্যই আল্লাহ আমি তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তোমার জন্য ছিলাম, তোমার হুকুমে তোমার কাছেই চলে যাইতেছি মাবুদ, তোমার কাছেই চলে যাইতেছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা কার জন্য? আরো জোরে, মরার আগে না পরে? জোরে বলেন না কে? মরার আগে না পরে?
আমাদের রবকে। আরো জোরে, মরার আগে না পরে। এই তো সুন্দর কথা, মরার আগে। কবরে প্রশ্ন তো আপনি ওইখানে যা পারবেন না ভাই। আল্লাহর কসম, আপনাকে দুনিয়ার থেকে রবের সাথে প্রেম করেন, বন্ধুত্ব করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। হে আল্লাহ, আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমি তোমার ভালোবাসা চাই। জোরে কর না সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন রাহমাতাল লিল? আপনি কয়দিন করছেন দোয়ার? ভাইজান, এই দোয়া ভালো না খারাপ? আল্লাহর ভালোবাসা চাইতে হলে কারে ভালোবাসতে হবে, কারে মানতে হবে? রাহমাতাল লিল, রাহমাতাল লিল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও গোলাম, ও গাজীপুরের গোলামরা, আল্লাহ বলতেছেন আমার ভালোবাসা চাও। ও বিশ্বের মানব জাতি, আমার ভালোবাসা চাও। ঠিক আছে, আমি ভালোবাসবো, কিন্তু আমার রসুলের আনুগত্য করতে হবে, আমার রসুলকেই নেতা মানতে হবে। পৃথিবীর কোন চোর বাটপারকে নেতা মানা যাবে না। এত আসতে বললেন ভাই, কি জোরে কোন ঠিক কিনা? ফাত্তাবিউনি, শুধুমাত্র নি, এখানে মদের হরফ ইয়া দেওয়া আছে। আল্লাহ রসুল ছাড়া কিসের নেতা খাতা? আল্লাহর কসম, আপনি কারোর অনুসরণ করতে পারবেন না। রাহমাতাল লিল আলামিন যেই বিষয়ে, যেই মত, যেই পথ দেখাইছেন ইলমে শরীয়ত, আমার রসুল হচ্ছেন মানব জাতির শারঈ অর্থাৎ শরীয়তের প্রণেতা। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে ভাই আসুন, যেহেতু আপনার কবরের পাশে মাহফিল, কবরে যেতেই হবে, অতএব কবরে যাওয়ার মতো আমাদের পরিবেশ তৈরি করতে। কারণ কবরে যাওয়ার আগে আল মাউত ক্বাবলাল মাউত, মরার আগেই একটু মরার চেষ্টা করতে। বাজানরা আমার, এবার আসুন তাহলে। ইন্না লিল্লাহ, মুফাসসির কেরাম লিখেছেন, আল্লাহ আমি তোমার জন্য। জবান খুলে বলেন, কার জন্য? বাইরা, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর জন্য তৈরি হতে হবে। আমার জীবন, আমার যৌবন, আমার পরিবার, আমার নামাজ কালাম, আমার রোজা, আমার তাহাজ্জুদ, আমার আন্দোলন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার সংসদ, আমার পার্লামেন্ট, সমস্ত কিছুই জোরে কোন কার জন্য হবে? যেহেতু জমিন কার? আল্লাহ বলছেন আমার জমিনে বসবাস করে, যদি আমার বিধানগুলো তুমি না মানো, আমাকে তুমি না মানো, আমার জন্য না হতে পারো, এই বিধান থেকে, এই জমিন থেকে বেরিয়ে বেরিয়ে চলে যাও। আমার আইন ভালো না লাগলে, আমার আইনের পক্ষে আন্দোলন না করলে, আমার বিধান প্রতিষ্ঠার পক্ষে, কোরআন আন্দোলনের পক্ষে আন্দোলন না করলে, তুমি এই জমিন থেকে বেরিয়ে যাও। এবার বলেন তো বাপজান, এই জমিন থেকে বেরিয়ে যাওয়ার জায়গা আছে? আপনি ভারত যাবেন, ভারত কার? ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া কার? কি বাজান রাগ করতেছেন আপনারা? বাজানরা, কোরআনের কথা তো মোমেনদের অন্তর প্রশান্ত হয়ে যাবে, ঠিক কিনা বাজান? নবী আমার কিয়ামতের ময়দানে একদল উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো বাজান, মামলা দিবে কে? রাহমাতাল লিল। নবীজি যদি মামলা করে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ আনসারীও বাঁচব না, শুয়াইব আশরাফি ভাইও বাঁচবে না। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমার রাসূল কিয়ামতের ময়দানে বলবে, হে আমার রব, হে আমার রব, এই যে আমার এই সমস্ত উম্মতেরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, তোমার কোরআনকে ভালো লাগে নাই, তোমার কোরআন পড়ে নাই, তোমার কোরআন বোঝে নাই, তোমার নিয়ামত খাইয়া, তোমার নিয়ামত ভোগ করিয়া দুনিয়ার জীবনে তোমার কোরআনকে মাহজুরা, পরিত্যাজ্য করেছে, ত্যাগ করেছে, দূরে সরাইয়া দিয়েছে। কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কসম যারা বলবে কোরআনের আইন ভালো
লাগে না, কোরআনকে পরিত্যাজ্য করে দিলাম। ও বন্ধু, আপনার পা ধরে বলি, এই কবরে আব্দুল্লাহ আনসারীও যাবে, সবাই যাবে, আলেম ওলামাও যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা করবে আমার রসুল, আর আমার সামনে আমার রসুল যদি কারোর বিরুদ্ধে মামলা করে, আল্লাহ বলতেছেন ওই লোকটা কিয়ামতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ভাইয়েরা আমার, আমল কম করেছেন, কিন্তু বাজান এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমান চলেই গেছে আপনিও জানেন না। কথা কয় না, ঠিক কিনা? পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতে দাঁড়াবে, কিন্তু যেই লোকটা শিরক করেছে, আল্লাহর সাথে এমন কথা বলেছে, বন্ধুরে এর আগেও কিন্তু বিশ্ববিদ্যালয়, নর্থ বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার কোরআন পা দিয়ে লাথি মেরেছে। কথা কোন ঠিক কিনা? দেখেন নাই আপনারা কত জায়গায় কোরআনের দার্সের মধ্যে আক্রমণ করা হয়? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এখনো সময় আছে, তওবা পরে ফিরে আসতে হবে আমাদেরকে। আমি নিজেকেও বলছি, আব্দুল্লাহ রে, এখনো ভালো হতে হবে। আর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। আমি ৫,০০০ কোটি নামাজ পড়েও, জিকির করেও কিয়ামতে জাহান্নামের আসামি হতে হবে। যেহেতু রব্বে কারীম তার পক্ষ থেকে যেই নিয়ামত দিয়েছে কোরআন, এবং তার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন যেই রসুলকে, এই দুটি মহাসত্য, এই জিনিস দুটির সাথে যারাই বেদবি করবে, আল্লাহর কসম তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এত আসতে বললেন, জোরে কোন ঠিক কিনা? তাহলে ইন্না লিল্লাহ কার জন্য? নিশ্চয়ই আমি তোমার জন্য। আমি বিয়ে করব কার জন্য? এত আসতে কয়, জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য না? কি কয়, আপনারা ভয় পাইতেছেন নাকি, না শরম পাইতেছেন? আপনি তো বিয়ে করবেন আল্লাহর জন্যই, কারণ জেনা করা জাহান্নামের পথ। কথা কোন ঠিক কিনা? বিয়েকে সহজ করেন, দেলমোহর কমায়া দেন, যুবকেরা সহজ হয়ে যাবে, যুবকরা ছাত্র জীবনে বিয়ে করতে পারবে, ঠিক কিনা? আজকে যুবকরা খুশি হয়ে গেছে ইনশাল্লাহ। অবশ্যই, কারণ একটা ছেলে একটা মেয়ে যখন মাস্টার্সে পড়ে, দেখা যাচ্ছে যে এই যৌতুকের কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। রসুল বলেছেন বিবাহের আগে ফকিন্নি, আর বিবাহের পরে হচ্ছে ধনী মানুষ। জোরে করবেন না সুবহানাল্লাহ? তাহলে বিয়ে করলে ভালো না খারাপ? এবার বিয়ে করতে রাজি আছেন তো আপনারা? কে কে আছেন হাত তুলে দেখান। যারা বিয়ে করছেন তারা আবার তুলেন না। ভাইজান, বিয়ে তো একটু করছেন, হবায় দুইটা করেন, সমস্যা কি? আল্লাহ কোরআনে বলছে 2 বিয়ে তো অবশ্যই তোমার জন্য জায়েজ করছি। তাহলে দ্বিতীয় বিয়ে করার রাজি আছেন? বাজান আমি আছি, এক বিয়েই তো জীবন যাবে না, আর এক বিয়ে আছে, এই বিয়েই নিয়ে যাবে ওই বিয়ের কাছে। কথা কোন ঠিক কিনা? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহি। ওয়া'মুর, এটা আমরের সিগা। আল্লাহ বলছেন নবীজি আপনি আদেশ করুন আপনার পরিবারস্থ আহলিকে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। বলেন তো বাজান, কে বলেছেন? রসুলকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যত আয়াত রহমতের নবী, আমার সোনার নবীর উপর নাজিল হয়েছে, প্রত্যেকটা বিধান সারা কিয়ামতের মানুষের জন্য আল্লাহ শিক্ষার উদ্দেশ্যেই দিয়েছেন। ও বন্ধু, এক বিয়ায় তো জীবন যাবে না। আমি আপনার স্ত্রী সন্তান যদি দিনদার পরহেজগার হয়, নামাজিওয়ালা হয়, ইমানদারওয়ালা হয়, আমি কবরে যাব। আমার স্ত্রী সন্তান যদি নামাজিওয়ালা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞেস করবেন তুমি কি কি নিয়ে এসেছো, আর তোমার পিছনে ওই কাজীপুর কি নিয়ে এসেছিলে, কি রাইখা আসছিলে। মুফাসসির কেরাম লিখেছেন বাজান, আমি যা নিয়ে গেছি ভালো অথবা খারাপ আমল, আমি পিছনে যা রেখে গিয়েছি ভালো অথবা খারাপ আমল, আল্লাহর কসম বাবা, আমি কবর থেকে কিয়ামত পর্যন্ত আমি যদি 2টা ছেলে মেয়ে, একজন স্ত্রীকে
স্ত্রীকে বিধবা বানাইয়া রেখে যায়, তারা দিনদার হয়, নামাজিওয়ালা হয়, জিকির আজগার করে। আপনারা বলেন তো বাজান, কবরে সওয়াব যাবে কি যাবে না? আরো জোরে। আর যদি আমার স্ত্রী বেপরদায় চলে, আমার স্ত্রী বেনামাজি হয়ে যায়, আমার স্ত্রী হাই হিল করে কিলকিল করে করে শহরের মধ্যে বেপরদা বেহায়া হয়ে করে, নামাজ নাই কালাম নাই, শুধু মোবাইলে ফেসবুক ফেসবুক টুন 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 করে, এবার বলেন তো বাজান, কবরে সওয়াব যাবে না গুনাহ যাবে? বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। 100-র মধ্যে 99 জন যুব সমাজ, যুবতী সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক নামক একটা জাহান্নামের ভাইরাস এসেছে বাবা। এই ফেসবুকের মধ্যে যুবক মনে মনে কয় আজকে 10 মিনিট দেখব, 1 ঘন্টা চলে যায়, তারপরেও শেষ হয়। কারণ ফেসবুক এমন জিনিস, একটার পর একটা আসবেই আসবেই আসবেই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমি নিজেও তওবা করি, আল্লাহ আমি আর ফেসবুকে ঢুকবো না। ফেসবুকে ঢুকলেই আধা ঘন্টা সময় নিয়াত করে ঢুকি, কোন দিয়ে 1 ঘন্টা যায় বুঝতেই পারি না। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? বাস্তব কিন্তু এটাই। মনে হয় একটু দেখি, অথচ ওই সময়টুকু কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না। বাস্তবতা। নবীজি বলেছেন এশার নামাজের পর ঘুমানোর আগে যেই ব্যক্তি সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক তেলাওয়াত করবে, ওই লোকটাকে রব্বে কারীম মৃত্যু হওয়ার সাথে সাথে, অর্থাৎ সূরা মুলক তার কাছে যুবকের রূপ ধরে তাকে জান্নাতে নেওয়া পর্যন্ত সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মাত্র সময় লাগে 5-7 মিনিট। যাদের পড়া চলো নাই 10 মিনিট। ও বন্ধু, এশার পরে সূরা মুলকটা পড়ার সুযোগ পাই না। ও গো মা, কাজীপুরের মা, আমি মা হারা সন্তান, তোমাদেরকে মা বলে ডাক দিয়ে সম্মান দিয়ে বললাম, মা গো আজকের থেকে নিয়াত করো কোরআন শিখতেই হবে। কথা কোন ঠিক কিনা? যারা শিখেছেন সূরা মুলক না পড়ে ঘুমাবেন না, হতে পারে আজকে আপনার শেষ ঘুম। কথা বলেন ভাই, হতে পারে আজকে আপনার শেষ ঘুম। ঠিক কিনা বাজান? হঠাৎ একদিন বিয়ের উকিল বাড়িতে আসিয়া আমার যে মনোরা পাখি নীল যে ধরিয়া, আমার যে মনোরা পাখি নীল যে ধরিয়া। কথা বলতে হবে ঠিক কিনা? পিছন থেকে কতই ডাকা ডাকিলাম তাই, নিষ্ঠুর আজরাইল বেটা ফিরে নাহি সায়, নিষ্ঠুর আজরাইল বেটা ফিরে নাহি সায়। বাড়ি ভরা নাই ওরে সব, বাড়ি ভরা নাই ওরে সব, নাই ওরে গীত গায়, ঘর দুয়ারে বিয়ের পালকি আমার সাজায়, ঘর দুয়ারে বিয়ের উকিল আমার সাজায়। কলা গাছের বিছানাতে আমার শোয়াইয়া, নাকে কানে তুলা দিয়ে পানি ডালে দায়, নাকে কানে তুলা দিয়ে পানি ডালে গায়। বড়ই পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি ডালে আমার গায়, ঘর দুয়ারে বিয়ের সাজন আমার সাজায়। বলেন না ভাই, ঘর দুয়ারে বিয়ের পালকি, আরো জোরে, ঘর দুয়ারে বিয়ের পালকি। হঠাৎ একদিন বিয়ের উকিল বাড়িতে আসিয়া আমার যে মনোরা পাখি নীল যে দরিয়া, আমার যে মনোরা পাখি নীল যে কা। আতর গোলাপ সুরমা চোখে অঙ্গেতে মাখিয়া
আতর গোলাপ সুরমা চোখে অঙ্গেতে মাখিয়া কাফনে জড়াইয়া তারা আমায় সামনে লইয়া কাফনে জড়াইয়া তারা আমায় সামনে লইয়া কিসের নামাজ পড়ে তারা কিসের নামাজ পড়ে তারা সকলে মিলিয়া শুধু আল্লাহু আকবার গনি করনে শোনা যায় চার বেহারা পালকি লইয়া গরুস্থানে যায় ঘর দুয়ারে বিয়ের পালকি আমারে সাজায় লা ইলাহা